নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘর মঞ্জুষে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চমৎকার স্বাদের হট অ্যান্ড সুইট ক্রিস্পি চিকেন ললিপপ রান্না করে আপনাদের দেখাবো। আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। সবার প্রথমে চিকেনের টুকরোগুলোকে এরকম ললিপপের মতো করে নিয়েছি। চিকেনের টুকরোগুলোকে একটা পাশ কেটে মাংসটা টেনে এভাবে একদিকে জড়ো করে নিলেই এরকম ললিপপের মতো হয়ে যাবে। আমি চিকেনটাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত লেবুর রস দিয়ে লাইট ফ্রিজে ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা সম্ভব হলে তাই করুন, না হলে অন্তত 4 ঘন্টা ম্যারিনেট করুন নর্মাল টেম্পারেচারে। এবার স্বাদ মতো লবণ দিলাম। এবার লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এবার সয়া সস দিচ্ছি। চিকেনের টুকরোগুলোকে কোটিং করার জন্য প্রয়োজন মতো সয়া সস দিতে হবে। এবার সব উপকরণ দিয়ে চিকেনের টুকরোগুলোকে মেখে নিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। 30 মিনিট পরে চিকেনের টুকরোগুলো খুব ভালো করে ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার একটা মিক্সিং বোলে বড় 3 চামচ ময়দা নিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। কর্নফ্লাওয়ারের বদলে অ্যারোরুট ব্যবহার করা যাবে। স্বাদ মতো সামান্য একটু লবণ নিয়ে সব উপকরণগুলো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মাঝারি ধরনের একটা ব্যাটার তৈরি করার জন্য অল্প অল্প জল মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে প্রয়োজন মতো জল মিশিয়ে এরকম একটা মাঝারি ধরনের ব্যাটার তৈরি করে নিয়েছি। যদি আপনারা চিকেনের বাইরের কোটিংটা সফট রাখতে চান, তাহলে একটা ডিম ফাটিয়ে নিয়ে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। আমি ডিম দিলাম না, চিকেনটা খুব ক্রিস্পি হবে। দেখুন, এবার চিকেনের টুকরো নিয়ে এরমভাবে ব্যাটারে কোটিং করে নিতে হবে। এইভাবে কোটিং করে নিয়ে এবার তেলে ভেজে নেব। কোটিংটা দেখুন এরকম হবে। একটা ছোট সাইজের কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি। চিকেনের টুকরোগুলোকে বেশ খানিকটা ডুবো তেলে ভেজে নিতে হবে। এবার খুব সাবধানে চিকেনের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি এই রান্নাটাতে আদা রসুন ইউজ করিনি। আসলে সয়া সস দিলে আদা রসুনের দরকার হয় না। তবু আপনাদের যদি দিতে ইচ্ছা হয়, একটু আদা রসুনের পেস্ট ব্যাটারে কিংবা চিকেনের সঙ্গেও দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন। একটা একটা করে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার মিডিয়াম লো ফ্লেমে চিকেনের টুকরোগুলো ফ্রাই করে নিচ্ছি। একটু টাইম নিয়ে চিকেনের টুকরোগুলো ফ্রাই করতে হবে, যাতে চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে। চিকেন ভাজা হয়ে গিয়েছে। এক একটা ব্যাচ হতে তাও 8 থেকে 9 মিনিটের মতো টাইম লেগেছে। ধিমে আছে চিকেনগুলো ভেজে তারপর ওভেনটা বাড়িয়ে তুলে নিয়েছি। এবার প্যানের মধ্যে 3 চামচ তেল দিয়েছি। এবার একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম আর একটা বড় সাইজের পেঁয়াজ এরমভাবে কেটে নিয়েছি। পেঁয়াজের টুকরোগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। এবার প্যানের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুব সামান্য একটু লবণ দিলাম ভাজার জন্য। একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। এবার খুব সরু সরু করে লঙ্কা কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে লঙ্কা কুচিগুলো ভেজে নিচ্ছি। এবার একটু সয়া সস দিচ্ছি। পুরো 4 চামচ সয়া সস দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে এবার স্বাদ মতো হাফ চামচ লবণ দিলাম। টমেটো কেচাপ দিচ্ছি। 4-5 চামচ টমেটো কেচাপ দিয়ে দিতে হবে। এবার ওভেনটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে 1-1.5 মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সব চিকেন ভাজা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার গরম গরম সার্ভ করে দেব। রান্না কমপ্লিট। ওভেনটা বন্ধ করে দিলাম।
চিকেন ললিপপ রেডি। ওপর থেকে একটু গ্রিন চিলি ফ্লেক্স দিয়ে গরম গরম সার্ভ করে দিয়েছি। আপনারাও ট্রাই করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে।